আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো আমি আজকে নতুন একটি রান্না নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে রান্না করব বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না আরকি। বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না। এই রান্নাটা মানে খেয়েছেন কিনা অনেকেই আমরা জানি না। এখানে আমরা বেগুন দিয়ে শুটকি দিয়ে খাই। এটা মূলত অনেক মজার এবং টেস্টি খাবার। মানে আমার কাছে লাগে। অনেকে তো শুটকি পছন্দ করে না, কিন্তু শুটকিটা আমি যেভাবে হোক না কেন শুটকিটা আমার অনেক পছন্দ। হোক সেটা শুটকির ভর্তা বা শুটকি দিয়ে যেকোনো খাবার। এই যে এখানে হচ্ছে আমি শুটকি দিয়ে বেগুনটাকে রান্না করব। রান্না করার জন্য আগে থেকেই আমি বেগুন এবং হচ্ছে শাকটা দিয়েছি, দিয়ে রেডি করে রেখেছি, মানে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে শুটকি আমি মূলত সবসময় রান্নার পরে শুটকি তারপর হচ্ছে আমরা ফ্রিজে রেখে দিই। কারণ যখন দরকার হয় তখন বের করে একটু একটু করে যেটা দিয়ে খাবো সেটার মধ্যে দিই। বিভিন্নভাবে শুটকিটা খাই, এই জন্য এটা একটু বেশি করেই রেখে দেই যেন ইনস্ট্যান্ট। আর কাটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে কাটা যেন না লাগে, কারণ এই খাবারটা বাচ্চারাও খায় এখানে বা আমরা নিজেরাও খাই। কাটা লাগলে তো আসলে ভালো লাগবে না, এই জন্য রান্না নেই, চাইলে কাটাও বেছে নিতে পারবেন। তারপর হচ্ছে আমি বেগুন শুটকি সব কিছু ধুয়ে নিয়ে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে মশলা যে দেওয়ার দরকার, মরিচ, লবণ, হলুদ, এগুলো সব আপনাদের ইচ্ছা মতো স্বাদ মতো দেবেন। আদা রসুন দিয়ে তারপর হচ্ছে শুটকিটাকে দিয়ে দেবেন। এই তো তারপর হচ্ছে শুটকিটা ভালোভাবে মানে কষে আসলে এটার মধ্যে টমেটো দিয়ে দিছি একটু এক্সট্রা স্বাদ বাড়ার জন্য। টমেটোটা দিলে আমার কাছে একটু মানে টকটকে লাগে, ভালো লাগে, এই জন্য মূলত টমেটোটা দিয়েছি। তারপরে কষানো ভালো করে হয়ে গেলে আমি এখানে আমার রেডি করা বেগুন, আলু যে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে এটা হচ্ছে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ভালো করে কষাতে হবে। এই কারণ হচ্ছে আমি এখানে কোনো পানি এড করবো না। পানি এড করা ছাড়াই এটা রান্না করবো। কোনো অল্প আছে, অল্প বলতে মিডিয়াম আঁচে রান্না করবো। প্রথমে এখন একটু মানে জালটা বাড়িয়ে দিয়েছি। তারপরে একটু যখন কষানোটা হয়ে যাবে তখন আমি মিডিয়াম আঁচে রাখবো। মিডিয়াম আঁচে রেখে তারপর হচ্ছে আমি রান্নাটা করতেছি। কোনো পানি অ্যাড করবো না। এর সাথে সাথে আমার বেগুনটাও ভাজা হয়ে যাবে, আলুও ভাজা হয়ে যাবে, শুটকিও ভাজা হয়ে যাবে। কারণ বেগুন আলু আমি যখন ঢেলে দিয়েছি তখন মধ্যে পানি আসবে। ওই পানিতে এটা ভাবে মানে হয়ে যাবে। এক্সট্রা কোনো মানে অ্যাড করার দরকার নেই। তারপর হচ্ছে এভাবে আমি রান্না করে আরেকটু ভাজা করে নেব। ভালো লাগবে খেতে। এভাবে করে আমি রান্নাটা শেষ করলাম। করে তারপর হচ্ছে এখানে আরেকটু ভালো লাগার জন্য চাইলে আপনারা একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তাহলে টেস্টটা আরও ভালো আসবে। আমি ধনিয়া পাতা অ্যাড করেছি। এই তো এভাবে করে আমার এটা খাবারের জন্য অলরেডি এটা তৈরি হয়েছে, মানে প্রস্তুত। এই টাইমে আমি এটা মানে এইভাবে রান্না করলে খেতে পারবেন। এটা খাবারের জন্য এখন প্রস্তুত হয়েছে। তো ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। কারণ আপনাদের সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।